আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্ন উইথ শামিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সো আমরা যেহেতু তোমাদের বাংলা বইটা শেষ করে ফেলেছি, এই জন্য আমরা এখন তোমাদের বাংলা বইয়ের রিভিশন দেবো, ঠিক আছে? তো আজকে আমরা পার্ট 3, 4 এবং 5 নিয়ে আলোচনা করবো। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। দেখো এখানে কি লিখেছে, শুনি। মা, তুলি এদিকে এসো তো। তুলি, আসছি মা। মা, আজ অনেক কাজ করতে হবে। তুলি, কী কাজ মা? মা, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু, আমিও কাজ করব। বাবা, আজ তো বাজারেও যেতে হবে। তুলি, আমি তাহলে বাজারে যাই। তপু, আমি তবে মার সাথে কাজ করি। বাবা, কি করবে? তপু, ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা, ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা, মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। তাহলে এই গল্প থেকে তোমরা কি বুঝলা? যে এখানে একটা পরিবারের ভিতরে কথোপকথন হচ্ছে, যেখানে এই যে সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে মা, আর এই যে সুন্দর একটা ফ্রক পরে দাঁড়িয়ে আছে এটা হলো তুলি, আর এই যে একটা হলুদ জামা পরা দাঁড়িয়ে আছে এটা হলো তুলির ভাই তপু, আর ইনি যে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে বা সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে, যাই হোক তিনি নিশ্চয় তপু আর তুলির বাবা। তো ওনারা বাসায় কী কী কাজ করতে হবে সেই বিষয়ে কথা বলছে। আর সবথেকে ভালো কথা হলো এই পার্ট থেকে আমরা কি শিখলাম, যে মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। তাহলে তোমরা চেষ্টা করবে কি বাড়িতে বাবা মার কাজে সাহায্য করার। আচ্ছা চলো এবার দেখি পরে কি বলছে। বলি, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। মা কি কি কাজের কথা বললেন? তুলি কি কাজ করবে? তপু কি কাজ করতে চাইলো? বাজারে গিয়ে তুলি কি করবে? এই পাঠ থেকে আমরা কি শিখলাম? তাহলে এখানে কয়টি প্রশ্ন আছে? 1, 2, 3, 4, 5টি প্রশ্ন আছে। আচ্ছা, এই 5টি প্রশ্নের উত্তরই আমি তোমাদের মুখেও বলে দেব এবং দেখিয়েও দেব। তোমরা কি করতে হবে? তাহলে তোমাদের এইগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর করে খাতায় লিখতে হবে, ঠিক আছে? তাই চলো উত্তরগুলো দেখে নিই। এই তো চলে এসছে পার্ট 3, আমার বাড়ি আমার কাজ। মা কি কি কাজের কথা বললেন? উত্তর, মা ঘর বাড়ি পরিষ্কার করতে এবং কাপড় গোছাতে বললেন। প্রশ্ন 2, তুলি কি কাজ করবে? উত্তর, তুলি বাবার সাথে বাজার করবে। 3, তপু কি কাজ করতে চাইল? উত্তর, তপু ঘর বাড়ি পরিষ্কার এবং কাপড় গোছাতে চাইল। 4, বাজারে গিয়ে তুলি কি করবে? উত্তর, বাজারে গিয়ে তুলি বাজার করবে। 5, এই পাঠ থেকে আমরা কি শিখলাম? উত্তর, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করলে কাজ অনেক সহজ হয়, তাই আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, ঠিক আছে? তাহলে সব প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিলাম, তোমরা কিন্তু খাতায় অবশ্যই লিখবে আর বাসায় এইগুলো পড়বে, ওকে? তাহলে চল পরবর্তীতে কী আছে দেখি। ঠিকভাবে বলি। আমি ভাত খাই, খাও, খাই। আচ্ছা, এখানে 3টি অপশন দেওয়া আছে। এই 3টি অপশন থেকে আমি ভাতের সাথে কোনটা যাই এইটা আমাদের টিক চিহ্ন দিতে হবে, ওকে? আমি ভাত খাও, এটি হলো না, তাই তো? তাহলে এরপরে কী হবে? আমি ভাত খাই, তাও হলো না। তারপরে হচ্ছে আমি ভাত খাই, হ্যাঁ একদম ঠিক ধরছো, এটাই হবে আমি ভাত খাই। চলো দেখি, তুমি বই পড়ো পড়ে। তুমি বই পড়ে, এটা কি হলো না তো, তাই না? এরপরটা দেখি চলো, তুমি বই পড়ি, এটাও তো হলো না। তাহলে কোনটা সঠিক হবে? তুমি বই পড়ো, এটা সঠিক উত্তর। একদম ঠিক, এটাই সঠিক। সে বল খেলো না খেলে, কোনটা হবে? তাহলে সে বল খেলি, এটা কি হলো না তো? সে বল খেলো, এটাও হলো না। তাহলে সে বল খেলে, এটা কি হবে? হ্যাঁ, এটাই সঠিক উত্তর, ভেরি গুড। তুলি বাজারে যায়, তাহলে কোনটা হবে? তুলি বাজারে যাও, এটাও যদি আদেশের সুরে বলা হয় তাহলে যাও, কিন্তু এখানে তো আদেশ না, আমাদের জানতে হবে, আমাদের সেটা মিলাইতে হবে।
তুলি বাজারে যায়, ওই যে আমার পিছনে পড়ে এসছে না আমার বাড়ি আমার কাজের গল্প, সেখান থেকে। বাবা কাজ করি, করো, করেন, কোনটি হবে? বাবা কাজ করি, না এটা হলো না। বাবা কাজ করো, না এটা হবে না। তাহলে কোনটা হবে? বাবা কাজ করেন, একদম রাইট, এটাই হবে। আছে পার্ট 4 ডালিম কুমার ও কঙ্কাবতী। ঠিক আছে, এই গল্পটি রয়েছে। এই যে এইটা ছবিতে যাকে দেখছো সেটা হচ্ছে ডালিম কুমার, রাজপুত্র ডালিম কুমার, আর তার পঙ্কিরাজ ঘোড়া এক রাজপুত্র, নাম ডালিম কুমার। এই যে এই রাজপুত্রের নাম কি? ডালিম কুমার। তার আছে এক পঙ্কিরাজ ঘোড়া, তার কি আছে? পঙ্কিরাজ ঘোড়া আছে। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘোরে। এই যে এই ঘোড়া দেখছো পঙ্কিরাজ ঘোড়া, সে দেশ বিদেশ এই ঘোড়ায় চড়ে ঘুমে। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। তাহলে একবার কি হলো? সে ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এসে কি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো। আহারে, অনেক ক্লান্ত সে। ক্লান্ত হয়ে কি করলো? গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী, তারা কথা বলছিল। এই যে দুইটা পাখি দেখছো না ছবিতে তোমরা, এই দুইটা পাখি ছিল। এই দুইটা পাখির নাম, একটার নাম ব্যঙ্গমা, একটার নাম হচ্ছে কি ব্যঙ্গমী। তারা কথা বলছিল। তাহলে চলো তারা কি কথা বলছিল দেখি। কি কথা বলছিল? রাজকন্যা কঙ্কবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ! এইসব কথাবার্তায় ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। এই যে দুইজন ব্যঙ্গমা ব্যঙ্গমী কথা বলছে না, এই কথাবার্তায় ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। রাক্ষসপুরী কোথায়? 7 সাগর 13 নদীর ওপারে। ঠিক আছে, পরে দেখো কি বলছে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। কেন পার হলো? কঙ্কাবতীকে বাঁচাতে হবে। কি হলো? ডালিম কুমার কঙ্কাবতীকে বাঁচাতে 7 সাগর 13 নদী পার হলো, পৌঁছালো রাক্ষসপুরীতে। তাহলে চলো দেখি রাক্ষসপুরীতে পৌঁছে ডালিম কুমার কী দেখলো। রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার কঙ্কাবতীকে ডাকলো, ওঠো কঙ্কাবতী, ওঠো। কঙ্কাবতীর মাথার কাছে রূপোর কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তারপর ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপোর কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। জেগে উঠতেই কঙ্কাবতী বলল, কি সর্বনাশ! এক্ষুনি তো রাক্ষস চলে আসবে। তারপর দেখি কি বলছে। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। হাও মাও খাও। রাক্ষস কীভাবে ঘরে ঢুকলো? হাও মাও খাও বলে। ডালিম কুমার তরবারি বের করলো। বেশ যুদ্ধ একটা ভাব, তাই না? এভাবে রাক্ষস মারা যাবে না। কে বললে কথা? কঙ্কাবতী। রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে। ডালিম কুমার জানে না কৌটা কোথায়। তোমার তরবারি আমার কাছে দাও তো, কঙ্কাবতী ডালিম কুমারকে বলল। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। পালঙ্কের নিচ থেকে সে একটি কৌটা বের করলো। কঙ্কাবতী কী করলো? পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। তারপর কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভ্রমরটাকে, খেচাং। তাহলে কৌটা থেকে যে ভ্রমরটা বেরিয়ে আসলো, সেই ভ্রমরের মধ্যে কি ছিল? রাক্ষসের প্রাণ ছিল, যেটা কঙ্কাবতী তরবারি দিয়ে খেচাং করে কেটে ফেললো, তাই না? অনেক মজা। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। দেখো কি সুন্দর, পঙ্কিরাজ ঘোড়ায় চড়ে দুজন রাক্ষসপুরী থেকে বেরিয়ে এসলো। এই গল্পটা আমি ছোটোবেলায় অনেক পছন্দ করতাম। এটা আমার অনেক পছন্দের গল্প। তোমরা বাসায় গল্পটি সুন্দর করে পড়বা, ঠিক আছে? তাহলে চলো পরবর্তীতে
কি আছে দেখি। পাঠ 5 আবার পড়ি বর্ণমালা। আবার পড়ি কেন বলা হচ্ছে? কারণ তোমরা ক্লাস 1-এও এটা পড়ছো। স্বরবর্ণ, স্বরবর্ণ কয়টি বলো তো? ঠিক, স্বরবর্ণ 11টি। তারপরেও চলো আমরা একটু গুণে দেখি স্বরবর্ণ কয়টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখছো? তাহলে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। তাহলে ব্যঞ্জনবর্ণ কয়টি বলো তো? একদম ঠিক, ব্যঞ্জনবর্ণ 39টি। ঠিক আছে, তাহলে কি কি স্বরবর্ণ একবার আমরা মুখে মুখে পড়ি, যদিও তোমরা পারো, তারপর একবার করে আমরা পড়ি। ঠিক আছে, স্বরে অ, স্বরে আ, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। বাহ, তাহলে কয়টি মোট? স্বরবর্ণ 11টি। ঠিক আছে, খালি ঘরে বর্ণ বসায়। তাহলে দেখো নিচে কিছু খালি ঘর দেওয়া আছে, এখানে বর্ণ বসাইতে হবে। অলরেডি তোমাদের, আমি নিশ্চয়ই জানি অলরেডি তোমাদের এগুলো সব মুখস্থ হয়ে গেছে, তাহলে আমাদের বসাইতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তারপর আমি তোমাদের দেখিয়ে দিই। স্বরে অ, তারপরে কি? স্বরে আ। স্বরে অর পরে কি হয়? স্বরে আ। তারপর রস্যই, দীর্ঘই, তারপর কি? রস্য। তারপর দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এই তো 11টি স্বরবর্ণ কমপ্লিট। ঠিক আছে, তোমরা কি করবা? খাতায় এগুলো ঠিক এইরকম ছক কেটে সবগুলো লিখবা। ঠিক আছে, তাহলে তোমাদের কি হবে? আবার প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করছি না। পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।